আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইলাম পরীক্ষা করার জন্য। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে পরীক্ষা করবই করব। কি দিয়া পরীক্ষা করবেন? অনেকগুলো পরীক্ষার মাধ্যম আছে। তার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি উদাহরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইলাম, ধনী বানায় আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করব। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠানোর পর আমি আল্লাহ মানুষকে গরিব বানায় পরীক্ষা করব। আমি আল্লাহ দুনিয়াতে মানুষকে পাঠানোর পর সন্তান দিয়ে সেই সন্তানকে আমি আবার ছিনিয়ে নিয়ে তখন আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। শুধু তাই নয়, পরীক্ষার মধ্যে ফেল করবি, পরিণাম ফল জাহান্নাম। হে ধনী, তোর জন্য ধনী হওয়াটাই পরীক্ষা। খবরদার অহংকার করিস না, পরীক্ষায় ফেল করবি, পরিণাম ফল জাহান্নাম। হে গরিব, তোর জন্য গরিব ভালোটাই পরীক্ষা। খবরদার অভাবে করিয়া চুরি করিস না, ডাকাতি করিস না, পরীক্ষায় ফেল করবি, পরিণাম ফল জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কথা দিয়ে, এই সমস্ত আয়াত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে। পরীক্ষা ছাড়া কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবে না। মাঝে মাঝে আমাদের দেখবেন অনেক কিছুই বিপদ চলে আসে, সেটা আমাদের বুঝতে হবে, সেটা আমাদের পরীক্ষার জন্য মাওলা পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে। শুধুই তাই না রে বান্দা, কিভাবে আমরা নামাজ পড়লে আমরা সেই জান্নাতে যেতে পারবো? আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন আর আমরা কিভাবে নামাজ পড়ি একটু চিন্তা করে দেখছেনি? নবী ইন্তিকালের পর এক সাহাবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান, নবীর এমন একটা গুণবালী বলেন যে গুণবাণী শুনলে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে সাহাবা, কি এমন তোমরা নতুন শুনতে চাও, কি এমন কথা শুনতে চাও যে পয়গম্বরের সেটা শুনলে তোমাদের বুক পড়ে যাবে? আর আমার পয়গম্বর যা কিছু করেছেন সব কিছুই তো নতুন এবং বুক ভরার মতন কথা বলেছে। তাহলে শুনো, ওরে সাহাবা শুনো, গতকালকে রাত এশার নামাজের পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে এসে 2 রাকাত নফল নামাজের জন্য দাঁড়ায় যায়। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, মনে মনে চিন্তা করলাম, মনে হয় পয়গম্বর প্রথম রাকাতে এবং ছোট করে মনে হয় লং টাইম মনে হয় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজটা শেষ করে ফেলবেন। কিন্তু সাহাবা শুনো, আমার পয়গম্বর নামাজে দাঁড়ানোর পর কিভাবে নামাজ পড়া শুরু করলেন? প্রথমে সূরাতুল ফাতিহা শেষ করলেন, শেষ করার পর সূরাতুল বাকারা শুরু করলেন। আমি আয়েশা মনে করলাম পয়গম্বর হয়তো এই প্রথম বাকারার প্রথম নাম্বার 20টা যেখানে আছে সেইটাই মনে হয় শেষ করে পয়গম্বর মনে হয় রুকুতে চলে যাবেন। কিন্তু সাহাবা শুনো, আমার পয়গম্বর প্রথম পৃষ্ঠার আলিফ লাম মিম থেকে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন পর্যন্ত পড়ার পর আমি আয়েশা মনে করলাম পয়গম্বর মনে হয় রুকুতে চলে যাবেন। কিন্তু না, ওরে সাহাবা শোনো, পয়গম্বর রুকুতে যান নাই। তারপরে নাম্বার 20টা শুরু করলেন। এইভাবে একক সূরার পর সূরা বাকারা শুরু করলেন, সূরা বাকারা শেষ করলেন, সূরা আলী ইমরান শুরু করলেন, সূরা আলী ইমরান শেষ করলেন। এইভাবে একক পর একক পৃষ্ঠা যাচ্ছেন, সূরা যাচ্ছেন, কিন্তু পয়গম্বর এখনো পর্যন্ত রুকুতে চলে যান নাই। কেমন পয়গম্বর নামাজ পড়তেন আর আমরা কিভাবে নামাজ পড়ি একটু চিন্তা করে দেখি। পয়গম্বররা কিভাবে নামাজ পড়ছে আর আমরা কিভাবে নামাজ পড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে সাহাবা শোনো, আমার পয়গম্বর নামাজ পড়ে আর চোখ থেকে পানি টপ টপ করে দাড়ি মুবারক বেজে বেজে নামাজের মুসল্লায় পড়ে আর নবী নামাজের মধ্যে কান্দে। এভাবে চলতেছে নামাজ।
হঠাৎ করে আমার পয়গম্বর কেবলমাত্র নামাজে থেকে রুকুতে চলে গেলেন। এক রুকু এবং 2 সিজদা করে উঠার পর হঠাৎ করে বেলালের আওয়াজ। বেলাল আয়েশা বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনি ঘুম থেকে উঠছেননি? আমি বেলাল চলে আসলাম ফজরের নামাজের আযান দেওয়ার জন্য। আমরা কিভাবে নামাজ পড়ি একটু চিন্তা করে দেখি, আর পয়গম্বররা কিভাবে নামাজ পড়তেন। 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত্র কাটায় দেয়। আর আমরা কিভাবে নামাজ পড়ি একটু চিন্তা করে দেখছেন, কিভাবে আমরা জান্নাত পাবো একটু চিন্তা করে দেখছেন। মুসলমান, এখনো সময় আছে, নামাজের প্রতি আকৃষ্ট হও, নামাজের প্রতি